শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। সেখান থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রথমে যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, সকাল থেকেই প্রথমে রাষ্ট্রপতি, তারপর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান এবং অন্যান্যরা শ্রদ্ধা জানাচ্ছেন। গভীর শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন। যারা এসেছেন তারা কি বলছেন? সাথী, আজকে যে দিনটি সেটা কিন্তু জাতিকে মেধাশূন্য করতেই 1971 সালে আজকের এই দিনটাতে পাকিস্তানি হানাদার বাহিনী তার দোসর এবং কি এই মেধাশূন্য করতেই কিন্তু জাতির যে শিক্ষক থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক বা রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে হত্যা করেছে। তো সেই কারণেই কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং কি প্রধান উপদেষ্টা তারা নিজ নিজ অবস্থান থেকে এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে সেখানে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করার জন্যই তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। এর পরবর্তীতে এটি প্রত্যেকের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে থেকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা আছেন, রাজনৈতিক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর শাখার যারা আছেন তারা কিন্তু এসেছেন। ইতিমধ্যে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেহেতু আজকের এই দিনটা এখনো আসছেন, তবে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন সেই শহীদ হওয়ার পরিবারের পক্ষ থেকেও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। তো আজকের এই 1971 যে ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড যেটা আজকে পালন করছেন। তো সেই যে বিষয়গুলোর পাশাপাশি আজকে এই 14 ডিসেম্বরে পালিত হয় যেটা শহীদ বুদ্ধিজীবী দিবস, এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু 71-এর সঙ্গে সঙ্গে 24 সালটাও একটি স্বাধীনতার একটি স্মৃতি, সেই স্বাধীনতার ইতিহাস বা 24 সালে যে স্বাধীনতা পেয়েছে আবার নতুন করে সেই স্বাধীনতা 71-এর সঙ্গে সঙ্গে সেই 24 সালের স্বাধীনতাও যাতে ভুলে ইতিহাস বিকৃতি না ঘটাতে পারে সেই বিষয়গুলো সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় তারা করেছেন। এর পাশাপাশি আজকে যে বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রত্যেকটা স্তর থেকে কিন্তু আসছেন এই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কিন্তু এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বা স্মৃতিসৌধে আসছেন। তো পরবর্তী সংবাদে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব যে আরও কারা কারা আসছেন বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, ইতিমধ্যে আমরা বিএনপির পক্ষ থেকেও কিন্তু দেখেছি, যুব দলের পক্ষ থেকেও দেখেছি, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। তো এর সাথে এই ছিল এখান থেকে সবশেষ। সাথী, ধন্যবাদ আরিফ, আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। এবার শ্রদ্ধা নিবেদনের খবর জানবো। এই মুহূর্তে মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাবেন আমাদের আরেকজন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে কারা কারা আছেন, রাজনৈতিক নেতারা কি বলছেন জানাবেন। সাথেই আপনি জানেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর যখন গোটা জাতি বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা জাতির বীর সন্তানদের হত্যাযজ্ঞে লিপ্ত হয় এবং আপনি জানেন যার মধ্যে দিয়ে একটি কালো অধ্যায় রচিত হয়। আজ এই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সকাল থেকে আছি। এখন নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, আমরা দেখেছি। অন্যান্য দলের নেতাকর্মীরাও আসছেন, বিভিন্ন মিছিল এবং বিভিন্ন গ্রুপে তারা আসছেন।
যদিও সকাল থেকে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি, কিন্তু এখন থেকেই সেই ভিড়টা শুরু হয়েছে এবং তারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং জাতির বীর সন্তানদের প্রতি তাদের যে মনের যে শ্রদ্ধা রয়েছে বা ভাব রয়েছে বা অনুপ্রেরণা রয়েছে সেগুলো প্রকাশ করছেন। এবং আপনি যেটি বললেন যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কী বলছেন, এখনও বিএনপির পক্ষ থেকে রাজনৈতিকভাবে সেভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই দিবে। এখন বিভিন্ন ওয়ার্ড, থানা এবং বিভিন্ন স্থানীয় যারা রয়েছেন এবং ঢাকা মহানগর এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন এবং সাধারণ মানুষজন রয়েছেন যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বেদিতে। তো সাথে সব মিলিয়ে একটি স্মরণীয় একটি মুহূর্ত তৈরি হয়েছে। জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে সর্বশেষ। আমি পরবর্তীতে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ রোজ।